عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله والحمد لله الله أكبر ولا إله إلا الله ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, মান ক্বালা সুবহানাল্লাহ, বলে যাদের জবান দ্বারা বের হয়ে গেল সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ইমানদার কলিজার টুকরা যুবকের বৃদ্ধ বাবা, আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? সবাই কি বলতে পারবেন? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র পবিত্র, ঠিক না ভাই? ঠিক। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র। বান্দা যখন আল্লাহর পবিত্রতার স্লোগান দেয়, আপনারা বলেন তো আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারবে না নাই? এইটা বোঝানোর জন্য যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে। এই শ্রীপুর বা নতুন নগর বাজারে 4টা থেকে 5টা চা স্টল আছে না নাই? এই 4টা 5টা চা স্টলের মধ্যে থেকে একটা চা স্টল থাকে টপ ক্লাস। মসজিদের ইমামও যায়, মাদ্রাসার ছাত্রও যায়, এলাকার বুদ্ধিজীবীরা মাতাব্বারেরা যায়। ওই চা স্টলে বসে আল্লাহর বান্দারা চা খায়। কিন্তু একদিন আসরের নামাজের পর 4-5 জন মুরব্বি চা খাইতেছে। হঠাৎ করে এলাকার মধ্যে টপ ক্লাস সুন্দর পবিত্র একটা ছেলে যখন ওই রাস্তা দিয়ে যায়, ওই ছেলেটারে দেখা মুরব্বিরা ডাক দেয়া বলে, দেখ দেখ, এই মুহূর্তে যেই ছেলেটা রাস্তা দিয়ে যায়, এই ছেলেটা বড় ভালো, এর দাদাও ভালো ছিল, এর বাবাও ভালো, এই ছেলেটাও বড় ভালো, কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করে নাই, এই ছেলের জন্য কোনোদিন বিচার করতে হয় নাই, এই ছেলেটা চুরিও করে নাই, ডাকাতও করে নাই, বদমাইশগিরিও করে নাই, মিথ্যা কথাও বলে না, একজন হত দরিদ্রকে পিছনের দিক দিয়ে ধাক্কা দিয়েও ফেলে দেয় নাই। আপনাদের বিবেকের কাছে আবারও প্রশ্ন করতে চাই, ওই বুদ্ধিজীবী মুরব্বীরা যখন এই কথাগুলো বলছে, আল্লাহর বান্দা যুবক, তাওহীদের যুবক, আল্লাহর বান্দার গানের কর্ণপাহে যখন পৌঁছে যায়, আপনারা বলেন তো আল্লাহর বান্দা শুনতে দেরি হবে, ওই বান্দার দিলের মধ্যে মজা লাগবে না নাই? এই কথা বলেন, মজা লাগবে না নাই? বাড়িতে আইসা সরাসরি কে ঘোরাফেরা বাদ দে, বাড়িতে আইসা বাবার ডাক দেয়া, বলে বাবা, তোমার বাবা আমার দাদা ভালো ছিল, তার চরিত্রগুলো তুমি গ্রহণ করেছো, তার চালচলন তুমি নকল করেছো, তোমার প্রশংসা করে, আমি তোমার চালচলন গুলো সবকিছু নকল করেছি, মানুষ আমার প্রশংসা করে। বান্দা দুনিয়ার জমিনে একজন বান্দার যদি পবিত্রতার স্লোগান দেওয়ার কারণে, সার্টিফিকেট দেওয়ার কারণে দুনিয়ার একজন বান্দার যদি দিলের মধ্যে এত মজা লাগে, কিন্তু আসমানের মালিক আল্লাহ আমার হাত দিল, আমার পা দিল, আমার জবান দিল, আমার মাথায় ভারসাম্য সুস্থ করে দিল, আল্লাহর কথায় আমার পা চলে, আমার হাত চলে, আমার জবান চলে, এই জবানের মধ্যে আল্লাহ কুল্লু কুওয়াতে তাকাল্লুম কথা বলার যোগ্যতা দিয়েছেন। আরে মুসলমান ইমানদার, আল্লাহ আমারে সব কিছু দেন, আল্লাহ আমারে খাওয়ান, আমি আর আপনি তো
সামান্যতম একটা বাদামের দানা জমিনের মধ্যে ছেড়ে দেই, আল্লাহ খুশি হয়ে ওইখান থেকে এক জোপা বাদামের ব্যবস্থা করে না নাই? একটা আলু 10টা খণ্ড করেন। এ মুসলমান যারা আলু চাষ করেন, দিলের গানটা শুনলেন, একটা আলুরে খণ্ড খণ্ড 10টা খণ্ড করার পর মানুষ যেখান থেকে মুখ বের হয়েছে ওইখান থেকে সামান্যতম ছোট্ট 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 করে যখন জমিনের মধ্যে রেখে দেয়, আসমানের মালিক আল্লাহ ওই 10টা 12টা খণ্ডর মধ্যে থেকে একটা আলু খণ্ড করেছে। এক একটা খণ্ড থেকে আমার আল্লাহ এক জোপা করে আলু দেন না নাই? আল্লাহ এত নিয়ামত রাজি দিয়েছেন, সেই আল্লাহর দেওয়া নিয়ামতের বান্দা যখন শুকরিয়া আদায় করে, পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। জোরে বলেন কার প্রশংসা? প্রশংসা চলবে কার? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতের মধ্যে বরকত দিয়া দেই। এই বান্দাগুলো যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। সবার বড় কে? আমার আল্লাহ। জানা দেয় বান্দাগুলো যখন আমি আল্লাহর বড়ত্বের চলগান দেয়, বান্দা যখন জানা দেয় আমি সবার বড়, এই বান্দার জবান দ্বারা যখন বের হয়ে যায় ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন রব নাই, তার মানে একমাত্র রব যিনি, তিনি কে? এই চিৎকার দেবেন তিনি কে? এ মুসলমান ইমানদার, পয়গম্বর জানা দেয় ফাদাখালাল জান্নাহ, বলে এই মানুষগুলোই হলো জান্নাতি মানুষ। কোন মানুষ? বলে যারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে এবং ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। পয়গম্বর জানা দেয় এই মানুষগুলোই হলো জান্নাতি মানুষ। এই জন্য কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ও আল্লাহ, আপনি আপনার কুদরতি নজর দ্বারা দেখেন আল্লাহ, এই মধুপুর উত্তর পাড়া, ব্যাপারী পাড়া, আল্লাহ এই মাহফিল থেকে সমস্ত মানুষগুলো আল্লাহ আপনার জান্নাতে যেতে চায়। আপনি আপনার কুদরতি ক্যামেরার দ্বারা রেকর্ড করে নেন, আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দেন। বলেন আমিন। এবার প্রশ্ন হলো, আমরা যারা জান্নাতে যেতে চাই, পরকালীন জিন্দেগিতে আল্লাহ কিন্তু আমার আপনার ভালো আমলের প্রতিদান দিবেন, মন্দ আমলের প্রতিদান দিবেন না নাই? আল্লাহ পাক জানা দেয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক জানা দেয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রতিদান দেব। যেই বান্দা ভালো কাজ করেছে সেই বান্দাও প্রতিদান পাবে, যেই বান্দা কাম করেছে, যেই বান্দা গরিবের মাল সমুদ্রে ফেলেছে, যেই বান্দা চুরি করেছে, ডাকাতি করেছে, ক্ষমতার বাহাদুরি দেখাইছে, যেই বান্দা অভাব দুঃখী হত দরিদ্র, ত্রাণের টাকাটা উলাপের নিচে রেখে দিছে, খাটের নিচে রাখছে, চাউল গুলো লোকানের জায়গা পায় নাই, এই বান্দা গুলো কি করেছে? পুকুরের মধ্যে ফেলছে। কিয়ামতের ময়দানে এই বান্দাকেও প্রতিদান দিবে না নাই? এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন পরকালীন জিন্দেগিতে তারাই হবে সফল যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গেল। ফাকাদ ফাজ, তারাই হলো আল্লাহর কাছে সফল। এই জন্য সফল বান্দা যদি হতে চান, দুইটা কাজ আমার আপনার জন্য 100% করতে হবে। আমি যেই বিষয়ে আলোচনা করতে চাইলাম,
আল্লাহ পাক জানায় দেয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হলো আল্লাহ পাক জানায় দেয় রে গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। তার মানে ইবাদত চলবে কার? এই জোরে বলেন, ইবাদত করব কার? কিন্তু বাংলাদেশের মুসলমান আল্লাহর চাইতে পীর সাহেবরে বেশি মনে করে, ঠিক না বেঠি? আল্লাহর ঘর থেকে 5 ওয়াক্ত ডাকতে থাকে, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমি আর আপনি তো আল্লাহর ঘরে সাড়া দেওয়ার সুযোগই পাই না, ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহর ঘরে বান্দার ঢোকার সময়